রাতে অনেক বৃষ্টি হয়েছে, একবারে ঝুম বৃষ্টি। তো আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই টেনশনে পড়ে গিয়েছি যে আমার চারা গাছগুলো মনে হয় সব শেষ। তো সকালে উঠেই আমি আগে ছাদে আসছিলাম, তখন আর মোবাইল হাতে নিয়ে আসতে একদমই মনে ছিল না। তো তখন এসে এই কাঠিগুলো আমি গেড়ে দিয়ে গিয়েছি। এগুলো হচ্ছে চেরা দিয়ে এভাবে বেড়া দিয়ে দিয়েছি। কালকে একটা ভিডিও দেখছি, কালকে একটা না অনেকগুলো ভিডিও দেখছি আমি কিভাবে পাখিদের অত্যাচার থেকে গাছকে রক্ষা করা যায়। তো এই দিয়ে সার্চ দিয়ে দিয়ে হচ্ছে অনেক ভিডিও দেখেছি। তো একটা আপু বলেছে এভাবে কাঠি গেড়ে দিতে, তাহলে নাকি ইঁদুরে তারপর পাখিতে খেতে পারে না। যদিও কতটুকু কি কাজ হবে বুঝতে পারতেছি না, তারপর দিয়ে দিলাম। যাই হোক, চারা গাছগুলো কালকে হচ্ছে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কারণে একদম শুয়ে গিয়েছিল। তো আর এখানে আমার কতগুলো পুঁই শাকের বীজ, তারপর ভেন্ডির বীজ জ্বালাইতেছে। দেখো বন্ধুরা, কি যে ভালো লাগতেছে দেখে আমার। এগুলো এই শান্তি আমার কাছে, যত কষ্টই করি না কেন এগুলো দেখলে কি একটা শান্তি লাগে। তো এখানে হচ্ছে আরো একটা এখানে মনে হয় যে পালং শাকের বীজ ফলাইছিলাম, তো সেটাও হয়ে গেছে। তো এটা বেশি করে চারা গেড়ে দিয়েছি যাতে পাখিতে নষ্ট করতে না পারে। এর আগে আমি কতবার যে পালং শাকের বীজ ফলাইছি হয়েছে, কিন্তু পাখিতে নষ্ট করে ফেলছে। আর এখানে কিছু বিটরুটের বীজ ফলাইছি, তাও হয়েছে। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ। যাই হোক, আজকের ওয়েদারটা খুবই সুন্দর। কালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে অনেকটাই ঠান্ডা ওয়েদার, আর বাতাসও আছে ছাদে প্রচুর। কয়েকদিন ধরে প্রচন্ড গরম আর তাপদাহ রোদের কারণে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। ছাদে এসে কাজ করতে কি যে কষ্ট হতো, একটুখানি কাজ করলে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যেতাম। বাসায় গিয়ে সব কিছু চেঞ্জ করা লাগতো। দিনের মধ্যে আমি 3বার কাপড় চোপড় চেঞ্জ করতাম, এত পরিমাণে গরম লাগতো আমার কাছে। অবশেষে আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আর গাছ বৃষ্টির পানি পেয়ে গাছগুলো একদম সবুজ সতেজ হয়ে গেছে। আর এখানে আমার একটা ড্রাগন হয়েছে, এই দেখো। তো প্রথমবার একটা হারভেস্ট করছিলাম, আর এই একটা আবার ধরছে। তো এই ড্রাগন গাছটা থেকে আমি অনেকগুলো কাটিং বসাইছি ওই পাশটাতে। আর এখানে দেখো, বৃষ্টির জন্য আমার ধনিয়া পাতাগুলো একদম শুয়ে গেছে, বৃষ্টিতে নষ্ট।